আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই জানতে চেয়েছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান সিচুয়েশন সম্বন্ধে। তাদের বর্তমান যে ব্যাংকিং কার্যক্রম সেটি কিভাবে চলছে। আমরা জানি যে তারা বেশ কিছুদিন আগে কিছুটা তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল গভর্নমেন্ট চেঞ্জের পরে। তো এরপরে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যে তারল্য সহায়তা সেটি নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সেক্ষেত্রে বলা যায় যে অনেকাংশে তারা সফল হয়েছে। কারণ রিসেন্টলি তারা একদম আজকের নিউজ দেখেন ডেইলি অবজারভারের ফ্রাইডে 11 এপ্রিল 2025 এখানে হচ্ছে বলা হয়েছে তারা রিসেন্টলি 9টা জোনাল অফিস এবং 206টা ব্রাঞ্চের ম্যানেজার সহ এবং 177টি সাব ব্রাঞ্চের ইনচার্জ সহ তারা ঈদ পরবর্তী যে তাদের পুনর্মিলনী সেটি করেছে এবং সেখানে তারা প্রকাশ করেছে যে তারা গত 6 মাসে 7,33,000 নতুন অ্যাকাউন্ট খুলেছে এবং নতুন করে তারা ডিপোজিট পেয়েছে 3,300 কোটি টাকা এবং তারা তাদের যে লোন ওভারডিউ ছিল বা ইনভেস্টমেন্ট ওভারডিউ সেখান থেকে 2,200 কোটি টাকার মতো রিকভার করেছে। তো এটি কিন্তু খুবই ভালো একটি গতি আমি বলবো এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জন্য বা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যারা কাস্টমার আছে তাদের জন্য। কারণ তারা মাঝখানে যে সমস্যার মধ্যে ছিল বা যেরকম একটি সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে সেখান থেকে আমি মনে করি বর্তমান বোর্ড রিফর্ম হওয়ার পরে ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি এবং বোর্ডের যে সদিচ্ছা দুটির কিন্তু ইন্টারসেকশন হয়েছে এবং এটার আমরা রেজাল্ট এখন দেখতে পাচ্ছি। তো শুভকামনা থাকলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জন্য এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাস্টমার যারা আছে তারাও যাতে ভালোভাবে ব্যাংকিং করতে পারে। আর ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি নিয়ে ভিডিও করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে একটি ব্যাংক আরেকটি ব্যাংকের পরিপূরক। ব্যাংকিং ইন্ডাস্ট্রি এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে কিছু ব্যাংক ভালো না থাকলে আবার অন্যান্য ব্যাংক যে ভালো থাকবে সেটিও কিন্তু নয়। কোনো একটি ব্যাংকের কোনো একটি সমস্যা দেখা দিলে দেখা যায় যে পুরো ইন্ডাস্ট্রি সেটার কিছু না কিছু ওই সমস্যা বা ইন্ডাস্ট্রির অন্যান্য প্রতিষ্ঠানগুলিকেও ফেস করতে হয়। তো সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ভালো থাকুক এবং আলটিমেটলি আমাদের দেশের ওভারঅল ডেভেলপমেন্ট হোক, এগিয়ে যাক বাংলাদেশ। আসসালামু আলাইকুম।